Hello viewers, Assalamu alaikum and welcome to our M Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. Viewers, আজকে একটি বিষয় নিয়ে কথা বলছি। আমার এই পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা Toyota CHR 2019 মডেল। যদিও এই গাড়িটি 2017 থেকে জাপানে তৈরি হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত কিন্তু সেম ডিজাইন সেম শেপে রয়েছে। যদিও 2024-এ এসে কিছুটা পরিবর্তন হয়েছে এটা শেপে। তো কমনলি আমরা এই ফেসটি কিন্তু আমরা জাপানে দেখে থাকি। 2020 সাল থেকে ইভেন 19 সালের শেষের দিক থেকে কিন্তু নতুন কতগুলো কালারও এই গাড়িটিতে সংযোজন হয়েছে। আজকে যে বিষয়টি মেইনলি আলোচনা করব সেটি হচ্ছে যে এই গাড়িটির একটি বড় বদনাম আছে আমাদের দেশে। সেটি হচ্ছে এটির পেছনের কেবিন সাইজ অনেক ছোট, তিনজন কোনোভাবেই বসা যায় না, বদ্ধ একটি জায়গা, এই ধরনের একটি কনসেপ্ট কিন্তু অনেকের ভেতরেই আছে। সেই বিষয়টিকে আজকে ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি করা। তো প্রথমে আমি যদি বলি যে এটি হচ্ছে একটি স্মল এসইউভি সেগমেন্টের গাড়ি। তার সাথে যদি কম্পেয়ার করি আরেকটি কোনো স্মল এসইউভি, সেটি হচ্ছে হোন্ডা ভেজেল। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো আসলে সাইজ এবং শেপের দিক থেকে এটি এবং এটি এই দুটো কিন্তু স্মল এসইউভি সেগমেন্টের গাড়ি। সেই ক্ষেত্রে এখানে আছে একটি টয়োটা করোলা ক্রস, যেটি কিন্তু মিড সাইজের এসইউভি হিসেবে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়। আমরা আজকে একটি মিড সাইজের এসইউভি এবং সেই সাথে দুটো স্মল সাইজ এসইউভি এগুলোর সিটগুলোর সাইজ নিয়ে এবং পিছনের কেবিনের সাইজগুলোকে নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করছি। প্রথমে যে গাড়িটি নিয়ে কমপ্লেন সেটিতে একটু বসছি। সিটটিকে আসলে আপনারা জানেন অলরেডি যে এটির হ্যান্ডেলটিকে খুব ছোট্ট করে উপরে তুলে দেওয়া হয়েছে। আমি 5 ফিট 7 ইঞ্চি হাইটের। আমার জন্য আমি বলবো ইটস এ প্রিটি ইনাফ স্পেস, যেখানে আমি একটি ফিতা নিয়ে এসেছি। আমি দেখতে পাচ্ছি আমার সামনে হাঁটুর সামনে থেকে প্রায় 6 ইঞ্চের একটি গ্যাপ কিন্তু আমরা লেগ রুম দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা ইভেন ট্রাই করে দেখেছি 6 ফিটের উপরে লম্বা এরকম 2-3 কেউ কিন্তু বসিয়ে আমরা দেখেছি যে এখানে লেগ রুম যেটি বা লেগ স্পেস যেটি সেটি কিন্তু পর্যাপ্ত। তবে হ্যাঁ, আমরা হাত দিয়ে টের পাচ্ছি সিলিংটি বেশ কাছে। এটির সিলিং এর হাইট 4 ইঞ্চের মতো একটি সিলিং হাইট দেখতে পাচ্ছি। আর যেটি প্রথমেই বলছিলাম, আমরা এই সিটটিকে যদি আমরা প্রপারলি চেক করি এখান থেকে এই পর্যন্ত আমরা কিন্তু 51 ইঞ্চ আমরা দেখতে পাচ্ছি। 51 ইঞ্চের আমরা সিটের প্রোফাইল দেখতে পেলাম। তার মানে হচ্ছে সিটের চওড়া হচ্ছে 51, সামনে আমি আমার 6 ইঞ্চির মতো স্পেস পাচ্ছি এবং হেডরুম পাচ্ছি আমি 4 ইঞ্চির মতো। এখন আমরা একটু হোন্ডা ভেজেল এবং তারপরে করোলা ক্রস সেটাতে যেয়ে দেখছি। হোন্ডা ভেজেল এটিও বাংলাদেশে এখন স্মল সেগমেন্টের এসইউভির ভিতরে খুব জনপ্রিয় একটি গাড়ি। আর তাছাড়া একটু বড় ব্যাপার হচ্ছে এটি 1500 সিসি, সেই কারণে কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আর এটিতে যদি আমরা দেখি এটির সামনেও কিন্তু আমি 6 ইঞ্চির মতো একটি লেগ রুম দেখতে পাচ্ছি। হেডরুমটি যদি ক্যালকুলেট করি 5 ইঞ্চির মতো একটি হেডরুম কিন্তু আমি এখানে পাচ্ছি। সিটটিকে যদি মেপে দেখাই, $51 ইঞ্চ। দ্যাট মিনস টয়োটা CHR এর মতো এই গাড়িটির সিটও কিন্তু হচ্ছে 51 ইঞ্চের। সামনে আমি 6 ইঞ্চির লেগ রুম এবং 5 ইঞ্চির আমি হেড রুম পেলাম আমার সিঙ্গেল হাইটে। সো এটিতে হেডরুম কম আর এটিতে হেডরুম 1 ইঞ্চ বেশি CHR এর তুলনায়। এখন আমি যদি একটু করোলা ক্রসটাকে দেখি, যেটি আসলে মিড সাইজের একটি এসইউভি। ওকে, এই সিটটিকে বেশ কিছুটা পেছানো আছে। এই সিটটাকে একটু ড্রাইভিং সিটটাকে একটু সামনের দিকে নাও তো, ড্রাইভিং সিটটাকে একটু সামনের দিকে ড্রাইভিং পজিশনে নিয়ে আসো। এটিকে আমরা একটু ড্রাইভিং পজিশনটাকে, এটা হচ্ছে ড্রাইভিং পজিশন না? ওকে 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 6 ইঞ্চ। এগেইন হেডরুম দেখেই বোঝা যাচ্ছে বেশি, বাট আমি যদি 4.5 ইঞ্চ সিটটিকে মেপে দেখাই, 51.5 inch, around 51 inch. So এটি মিড সাইজের এসইউভি, সেই সাথে
হোন্ডা গ্রেস এবং টয়োটা সিএচআর তিনটিরই, এবং সেই সাথে করলা ক্রস, তিনটি গাড়িরই কিন্তু আমরা সিটের সাইজ পেয়েছি 51 থেকে 51.5 ইঞ্চি, যেটাতে এটিতে কিছুটা বেশি। এটির হেডরুম হচ্ছে 4 ইঞ্চ, হোন্ডা ভেজেলের হচ্ছে 5 ইঞ্চ, করলা ক্রস হচ্ছে 5 ইঞ্চের মতো। সো সিএচআরে আমরা কিন্তু মাত্র 1 ইঞ্চ আমাদের হেডরুমটাকে কম পাচ্ছি, এটি হচ্ছে বিষয়। তার মানে এটির যে স্পেস ভিতরে যে কম বলা হয়ে থাকে, দিস ইজ নট ট্রু। বাট এখানে একটা ব্যাপার আছে, আমরা এদিক থেকে দেখবো। হোন্ডা ভেজেলের যে উইন্ডোটি, পেছনের উইন্ডোটি এখান থেকে শুরু করে অল দ্য ওয়ে টু হিয়ার, যেখানে সিএচআর এর উইন্ডোটি আসলে অনেক ছোট, অনলি 22 ইঞ্চের মতো একটা ভিজিবিলিটি তৈরি করছে, এখানে মাত্র 16.5 ইঞ্চের একটি ভিজিবিলিটি। আমরা যদি এখন এটিকে ভেজেলের সাথে যদি কম্পেয়ার করি, অ্যারাউন্ড 31 ইঞ্চের মতো একটি ক্লিয়ার ভিজিবিলিটি কিন্তু হোন্ডা ভেজেল দিচ্ছে। সো ভিউয়ার্স, যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে হোন্ডা ভেজেল, সিএচআর, ইভেন করলা ক্রস তারা ভেরি আইডেন্টিক্যাল বুট স্পেস, কেবিন সাইজ নিয়ে আসে, হেডরুম বা লেগ স্পেসের দিক থেকে, ইভেন সিটের যে সাইজ সেই দিক থেকে। তবে আমরা যেটা পেলাম, সিএচআর এর উইন্ডো সাইজ খুবই ছোট, মাত্র 16 ইঞ্চের মতো, যেখানে 31 ইঞ্চ আমরা পেয়েছি ভেজেলের উইন্ডো সাইজ। করলা ক্রসের উইন্ডোটাও বেশ বড়, সেটা আমরা আসলে মেজারমেন্ট করিনি। তো যেহেতু আমরা মিড সাইজ এসইউভি এটার কথা বলছি, তো এটির স্পেস ইজ মোর দেন ইনাফ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটির উইন্ডোটি ছোট হওয়ার কারণে যখন কোনো ভিতরে প্যাসেঞ্জার বসে, সে ক্লিয়ার ভিজিবিলিটি পায় না, সেই কারণে ভিতরে কিছুটা কম্প্যাক্ট মনে হয়। এটি হচ্ছে এই গাড়িটির বৈশিষ্ট্য। এখন আপনারা জানেন যে 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টয়োটা সিএচআর গাড়িটি সেফটির দিক থেকে নাম্বার 1 পজিশন থেকে ধরে রেখেছিল। তার পেছনে মেইন কারণ হচ্ছে তার দরজাগুলো প্রায় 11.5 ইঞ্চ চওড়া। এটি পাহাড় থেকে যদি গাড়িটি পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইট ক্যান সেভ দ্য প্যাসেঞ্জার্স। আমরা যদি এখান থেকে দেখি, দরজাটি কিন্তু বেশ 11 ইঞ্চ মতো আমরা এখানে দেখতে পাচ্ছি, 11 ইঞ্চের মতো কিন্তু চওড়া দরজা। এটি সেফটিকে মেনশন করছে, মেজার করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, টয়োটা এই গাড়িটিকে তৈরি করেছে প্রায় 2.5 বছর সময় নিয়ে, তার ডিজাইনটিকে তৈরি করেছে। 2.5 বছর সময় নিয়ে যে গাড়িটি ডিজাইন করেছে, সেই গাড়িটির ডিজাইনে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি ট্রেডিশনাল গাড়ির থেকে। তো এই ডিজাইন এবং সেই সাথে সেফটি দুটো মিলে এটি কম্বিনেশন যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিএচআর এই গাড়িটি শুধু বাংলাদেশে এখন জনপ্রিয় হচ্ছে তা নয়, অলরেডি হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনালি কিন্তু আমরা ইউরোপের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি টয়োটা সিএচআর বেশ বড় রকমের একটি জায়গা দখল করে নিয়েছে। তো ছোট ফ্যামিলির জন্য, সেলফ ড্রিভেন গাড়ির জন্য, পিছনে বাচ্চাদেরকে ক্যারি করার জন্য ইটস এ চমৎকার গুড লুকিং একটি এসইউভি, এবং সেটি অবশ্যই আমাদের বাজেটের ভেতরে। যেটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটিও অনেক হাই, যেটিতে 18 ইঞ্চ প্রোফাইলের রিম থাকে, এবং এই ধরনের স্পোর্টি লুকের একটি প্রোফাইলের টায়ার পর্যন্ত থাকে। এবং সেই সাথে এটিতে এডিশনাল ফিচার হিসেবে টয়োটা সেফটি সেন্সরের 2.0 ভার্সন, দ্যাট মিনস এটিতে আছে রেইন সেন্সর, সেই সাথে এটিতে বডি সেন্সর আছে, এটিতে আছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, দ্যাট মিনস অটো পাইলট সিস্টেম, সেই সাথে আছে ব্লাইন্ড স্পট মনিটর, এবং ভিতরে হচ্ছে লাম্বার সাপোর্ট সহ ড্রাইভার সিটটি সেমি লেদার সিট, লেদার এবং ফ্যাব্রিক্সের একটি কম্বিনেশন। ওই মাঝখানের ফ্যাব্রিক্সটিকে আসলে দেয়া হয়েছে সোয়েট প্রুফ হওয়ার জন্য। আমরা দেখতে পাই এই অংশটুকু সোয়েট প্রুফ এবং বাকি অংশটুকু লেদার। এটা চমৎকার কম্বিনেশন করে, এবং লাম্বার সাপোর্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ধরনের একটি খুবই নান্দনিক ডিজাইন এবং খুবই ইউজিবিলিটি যেন সবচেয়ে বেশি হয়, সেইভাবে নজর রেখে কিন্তু গাড়িটিকে তৈরি করা হয়েছে। আমাদের আরো কিছু ভিডিও আছে, আপনার এটা লাইট টেকনোলজি, সামনের যে ফ্রন্ট শো, যে গ্রিল, সেই সাথে কালারের এখন যে নতুন ভেরিয়েশন, সবকিছু মিলে টয়োটা সিএচআর এখন কিন্তু বাংলাদেশ সহ ইউরোপের সব দেশে, ইভেন ইউএসএ তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। সেই সাথে এটি ফুল হাইব্রিড সিস্টেম হওয়াতে এবং 1.8 লিটারের হওয়াতে গাড়িটি কিন্তু অনেক ফুয়েল ইকোনমি। টয়োটা কিন্তু ফুয়েল ইকোনমির দিকে নজর দেয়। আরেকটি পয়েন্ট আমি আজকে উল্লেখ করে শেষ করবো, সেটি হচ্ছে সেফটির ক্ষেত্রে এই গাড়িটি যারা ডিজাইনার ছিল তারা চিন্তা করেছে পেছনের সিটে ছোট বাচ্চাদেরকে বসার জন্য বা ফ্যামিলি মেম্বারদের বসার কথা চিন্তা ভাবনা করে এটিকে ডিজাইন করা হয়েছে।
অনেক সময় রোড সাইডে কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা রোড সাইডে পাশের কোনো একটি গাড়ি বা যে কোনো ধরনের দৃশ্য অবতার হতে পারে যেটি বাচ্চাদের নজরে না পড়াই ভালো। এই ধরনের কনসেপ্টের কথা চিন্তা করেই কিন্তু টয়োটা CHR এর এই ছোট উইন্ডো ডিজাইনটিকে করেছে। হ্যাঁ, কেউ যদি বড় উইন্ডো পছন্দ করেন, বেশি খোলামেলা পছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই টয়োটা প্রিয়াস অথবা হোন্ডা গ্রেস, ইভেন আর একটু বাজেট বাড়িয়ে সেক্ষেত্রে মিড সাইজের হিসেবে করলা ক্রস, এই ধরনের গাড়িগুলোতে আপনারা সুইচ করতে পারেন। সো CHR ইটস এন ইউনিক ডিজাইন, ইউনিকলি এটিকে ডিজাইন করা হয়েছে স্মল সাইজ ফ্যামিলির জন্য উইথ এ লটস অফ ফিচার্স অ্যান্ড ফাংশনস। সো যারা পছন্দ করছেন তারা এগুলোকে দেখেই পছন্দ করছেন, সুতরাং এটির পেছনের সিটকে নিয়ে আসলে ভয় পাওয়ার অতটা কিছু নেই। সো ভিউয়ার্স, আরো যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকে এই গাড়ি সম্বন্ধে অথবা অন্য যে কোনো গাড়ি সম্বন্ধে, ফিল ফ্রি টু আস্ক আস, গিভ আস এ কল, পপ ইনটু আওয়ার শোরুম। সো ভিউয়ার্স, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, এন্ড আল্লাহ হাফেজ।